আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বর্ণনা করে বললেন, আমি যখন নিজেকে অত্যন্ত ভীত মনে করছিলাম, আমি যখন নিজেকে অত্যন্ত ভয়ভীতের মাঝখানে ডুবে আছি এমন মনে করছিলাম, এমন সময় ওরা দুইজন আমার দিকে লক্ষ্য করে বললেন, চাচাজি শুনেছি এই যুদ্ধে আবু জেহেল এসেছে, আমরা দুইজন এসেছি, ও নাকি ও আমার নবীকে বড় কষ্ট দিত, আবু জেহেলকে একটা বার দেখিয়ে দেবে, ওদের দুইজনকে ওদেরকে হত্যা করব। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, এদের দুইজনের কথা শোনার পরেতে আমার মনে হলো আমি যেন অত্যন্ত শক্তিশালী দুইজন বীর পুরুষ বডিগার্ডের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের দুইজনের কথা শুনে আমার মনে হলো যে দুইজন বীর পালোয়ানের মাঝখানে আমি আছি। ভিতরে যে ভয় কাজ করছিল সে ভয় আমার আর ভিতরে থাকলো না। কিছু পরেই আবু জেহেলকে দেখলাম, আমি ওদের দিকে শুধু একবার ইশারা করলাম হাত দিয়ে, মুখ দিয়ে বলার আগেই এরা দুইজন একেবারেই বাজ পাখি যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে যায়, আমি আব্দুর রহমান ইবনে আওফ দেখলাম দুটো বাচ্চা যেন বাজ পাখির মতো উড়েছে আবু জেহেলের উপরে, একেবারেই ঝাঁপিয়ে পড়ে দুইজনেই আবু জেহেলকে ধরাশায়ী করে দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আবু জেহেল ধরাশায়ী হলো, কিন্তু আমার নিজের আমি কোনো মতেই বুঝ দিতে পারছি না, আমি আমার নিজেকে শান্ত করতে পারছি না যে শত্রুদের হাত থেকে এই বাচ্চা দুটোকে আমি আর ফেরাতে পারলাম না। ওরা দুইজন শত্রুদের কবলে পড়ে গেল, বাচ্চা দুটো শহীদ হলো, কিন্তু আবু জেহেলের ধরটা মাটিতে ফেলার প্রথম অধিনায়ক তারা দুইজনই ছিল। নবিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم وقال الله تعالى في موضع آخر ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم মুআজ্জাজ মুকাররম মুহতারাম দুই দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হুফাজ ও হুজ্জাজ کرام, এই প্রতিষ্ঠান পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, মাদ্রাসার ছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকাগণ, এই গ্রামের নওজওয়ান যুবক নবীন প্রবীণ সর্বস্তরের কর্মীবৃন্দ, তৎসহ দূর থেকে আগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সুধী শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি প্রতি বৎসরের মতো এবৎসরেও চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের ইসালে সওয়াব মাহফিল বেশ শান শওকাতের সঙ্গেই পরিচালিত হচ্ছে। অন্যান্য বছরের মতো এবৎসরেও আহুত অনাহুত দাওয়াত করা বা না করা আঞ্জুমানে ওয়াইজিনের বিভিন্ন বক্তাদের মুখ থেকে অনেক কথাই শুনেছেন। বিশেষত মুফতি সাহেব হুজুরের বক্তব্য বাদ মাগরিব আমরা শুনেছি। শারীরিকভাবে কথা বলতে একটু কষ্ট হলেও একটু ধীরে সুস্থে আস্তে আস্তে কিছু কথা আমাকে বলতেই হবে। আমরা যারা ইসলাম ধর্ম মানি গুণী বিশ্বাস করি, আমরা জানি আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ইসলাম হলো আল্লাহ পাকের তৈরি করা একমাত্র ধর্ম। কোরআনুল কারীম হলো আমাদের জীবন ব্যবস্থা। কাবা বাইতুল্লাহ হলো तमाम পৃথিবীর ইসলাম মাননেওয়ালাদের কিবলা। এই বিষয়গুলিতে যারা একমত, আমরা তাদেরকে মুসলমান বলে বিশ্বাস করি। এবার এই মুসলিম সম্প্রদায়ের ভিতরে যিনি যেমন জানেন যেমন বোঝেন, তিনি তেমন আমাল বা ইবাদত নিজের জীবনে করে থাকেন। মানুষ কয়েক রকম ভাবে জ্ঞান সঞ্চয় করতে পারে, যেটা আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি যেগুলো বলি, আমরা চোখ দিয়ে কোনো জিনিস দেখে বলতে পারি এই জিনিসটার রং সাদা। এটা একটা জ্ঞান সঞ্চয়।
আমরা নাক দিয়ে কোনো জিনিস সুখে বলতে পারি এই জিনিসটার ঘ্রাণ এই রকম, এটা একটা জ্ঞান। আমাদের দেহের উপরে যে ত্বক বা চামড়া আছে, এই চামড়া কোথাও ঠেকিয়ে বা স্পর্শ করে আমরা বলতে পারি যেটা ঠান্ডা না গরম, এটা একটা জ্ঞান। আবার আমরা কান দিয়ে শুনে এটাও বুঝতে পারি যে এই শব্দ বা আওয়াজটা ভয়ঙ্কর কষ্টদায়ক না আনন্দদায়ক। এই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান সঞ্চয় করতে পারি। তবে জ্ঞান সঞ্চয় করার সবচেয়ে বড় আর একটা মাধ্যম হলো লেখাপড়া শেখা। এই লেখাপড়া শিখতে গেলে প্রথমেই প্রয়োজন হয় আক্ষরিক জ্ঞান। অ আ হস্যই দীর্ঘই এ বি সি ডি আলিফ বা তা সা। অ্যাকচুয়াল এই অক্ষরগুলো মূলত জ্ঞান না, বরং এই অক্ষরগুলো এক জায়গায় যুক্ত হয়ে যখন শব্দ বা বাক্যে পরিণত হয়, আর ওই শব্দ বা বাক্য যখন আমরা পড়ি বা শুনি, সেইটা পড়া বা শোনার পর আমাদের অন্তরের ভিতরে একটা ভালো বা মন্দ ধারণা তৈরি হয়। মূলত ওই ধারণাটাই হলো জ্ঞান। অক্ষর শেখাটা আসলে কোনো জ্ঞান না, বরং অনেকগুলো অক্ষর যখন এক জায়গায় হয়ে একটা শব্দ হয়, একাধিক শব্দ পাশাপাশি লিখে যখন একটা বাক্য হয়, তখন সেই শব্দটা বা বাক্যটা আমরা যখন পড়ি, আর পড়া বা শোনার পর সেটা যখন আমাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, তার একটা ধারণা তৈরি হয়, সেইটাকেই বলা হয় জ্ঞান। বসেছিলাম, এত কষ্ট হচ্ছিল না, আসলেই দম ধরে যত কথা বলছি আর এখানে তত যেন একটা প্রেসার হচ্ছে। গায়ে ফোড়া টোড়া হলে যেরকম দম দল্লি ব্যথাটা সারা দেহে লাগে না, সেরকম একটা অবস্থা। কিন্তু কথা তো বলতেই হবে। আব্দুল্লাহ কোথায় গেছে? তুমি যাও দি। যে কথাটা বলছিলাম, দেখেন দিন এইটা মাথায় কেমন লাগে। আমি বললাম র, কিরম মনে হলো? তেতো বানা না ঝাল বানা? র র কিছু বোঝা গেল না। তারপরে বললাম মধ্যাংশ, লাল না নীল? বোঝা? তারপর বললুম চ, হলদে না কালো? তাও বোঝা গেল না কিছু। তাহলে র মধ্যাংশ চ বুর্গি জ, একটা একটা অক্ষর আমি বলছি, আপনি শুনছেন, কিন্তু আপনার ভিতরে বলো আসলে কোনো জ্ঞানের সঞ্চার হচ্ছে না। এখন রর পরে যদি দন্ত স দেই, আর তারপরে যদি গয়কার দিয়ে লয় লয় আকার দেই, এইবার বলেন তেতো বানা না ঝাল বানা? দ্যাট ইজ ইলম, দ্যাট ইজ জ্ঞান।
রডা চড়া বুর্গিজ মধ্যাংশ এগুলো অক্ষর লেটার, শুধু অক্ষর মুখস্থ করলেই ভিতরে কোনো জ্ঞান আসে না। অর্থবহ একটা শব্দ যখন পরিণত হয় তখনই সেইটা সম্পর্কে একটা জ্ঞান হলো কি না, রসগোল্লা মিষ্টির রসে ছানার তৈরি, গোল গোল ডোবানো থাকে, খেতে খুব সুস্বাদু, তবে ওর স্বাদটা টকও নয়, ঝালও নয়, নোনতাও নয়, তিতও নয়, ওর স্বাদটা হলো মিষ্টি। এইটা কি বলা হয় জ্ঞান, এইটা কি বলা হয় ইলম। আর এই ইলম বা জ্ঞানে পৌঁছাতে গেলে শুধু অক্ষর পাঁজাগরে থেকে কখনো সেখানে পৌঁছানো যায় না, বরং সেগুলোকে নিয়ে স্টাডি করতে হয়। তারপরে একটা টাইমে আমরা জ্ঞানের জায়গায় পৌঁছাতে পারি। ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি না ঠিক বোঝাতে পারছি না যে কতটা কষ্ট করে কথা বলছি। আপনারা যদি একটু বসেন আমি একটু শান্তি পাবো। সামনে অনেকটা জায়গা খালি আছে, অতটা ওই জায়গাগুলো কোনো ময়লা নোংরা নেই তো? পিছনে যারা আছেন ওই জায়গায় কোনো ময়লা টয়লা আছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার জায়গা। তাহলে যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসতে বলছি। ভাই আমি জানি আপনারা বাড়ি যাওয়ার লোক না, আর এখনো বাড়ি যাওয়ার সময় হয়নি। এখন বাজে 10:56। যদি বাড়ি যান না, বউ ঝাঁটাবানি যে তুই মাদ্রাসায় গিয়ে এত সকাল সকাল বাড়ি এসে বসেন, এখনো ঘন্টাখানি চলবে। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি, যখন কোনো বিষয়ে আমাদের অন্তরের ভিতরে কোনো একটা বুঝ, বুদ্ধি, অনুধাবন, অনুভব সৃষ্টি করে, তখন সেটাকে আমরা জ্ঞান বলি। ভেরি গুড। ইসলাম ধর্ম আমাদের কাছে এসেছে মানব জীবন পরিচালনার কিছু জ্ঞান দেওয়ার জন্য, কিছু জ্ঞান দেওয়ার জন্য। আর এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে আমাদের জীবন চালাতে হবে। না থাক, দেখি আস্তে আস্তে লাগে তো। তো সেই ইসলামের জ্ঞান নেওয়ার জন্য আমাদের যেমন পড়তে হয় আলিফ বা তা, তেমন পড়তে হয় এবিসি, তেমন পড়তে হয় অ আ ক খ। আচ্ছা, বসিরহাট হুজুরির কিতাবগুলো বুঝতে গেলে তো একটু বাংলা পড়তে হবে নাকি? বাংলা বাংলা না পড়লে হুজুরির কিতাব আমরা বুঝতে পারবো না, কারণ হুজুরির কিতাব বেশিরভাগ বাংলায় লেখা। তাহলে বাংলা পড়াটাও অধর্মের পড়া না, বিধর্মীর পড়া না। উদ্দেশ্য যদি আমার এটাই থাকে যে আমি বাংলা শিখে বসিরহাট হুজুরির কিতাবগুলো ভালো করে বুঝবো, তাহলে অবশ্যই আলিফ বা তা পড়লে যেমন সওয়াব হবে, অ ক খ পড়লেও কথা বলে সওয়াব হবে। কেন? আমি অ ক খটা গান বাজনার জন্য পড়ছি না, কোনো খারাপ উদ্দেশ্যে পড়ছি না। আমি শরীয়তের কিছু কিতাব পড়ার জন্যই অ আ ক খ পড়ছি। উদ্দেশ্য হলো আমার শরীয়তকে বোঝা, সুতরাং ওটা পড়লেও সওয়াব হবে। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, যদি সত্য কথা বলতে হয়, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কলমা পড়তে চেয়েছিলেন, তিনি যাদেরকে কলমা পড়িয়েছিলেন, যারা চেয়েছিলেন তাদের পড়িয়েছিলেন, যারা চাননি তাদের পড়ান। এদের ভিতরে এই সমস্ত সাহাবীদের ভিতরে প্রচুর সাহাবী ছিলেন যাদের কোনো ভাষার আক্ষরিক জ্ঞান ছিল না। আচ্ছা, বাঙালির কোনো বাচ্চা
জীবনে স্কুলে যায়নি, অ হস্যই দীর্ঘই চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত পড়তে পারবে না, সে অক্ষর চেনে না। কিন্তু বাঙালির বাচ্চা হওয়ার কারণে বাংলায় কথা বলতে তার কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে। সে কিন্তু জীবনে স্কুলে যায়নি, কিন্তু বাংলায় কথা বলতে পারবে। ঠিক একই রকম ভাবে যে লোকটার আরব দেশে জন্ম, সে যদি আলিফ জিম হে খে দাল জাল কিচ্ছু না চেনে, তবুও সে কথা বলে, আরবিতে কথা বলতে পারবে। ভেরি গুড। যার বাড়ি ইংল্যান্ডে, সে যদি জীবনে স্কুলে নাইবা যায়, তবু আলহামদুলিল্লাহ সে কিন্তু অনর্গল ইংরেজিতে কথা বলবে। এখন ইংল্যান্ডের কোন জন্ম নেওয়া ব্যক্তি জীবনে স্কুলে যায়নি, তারে যদি এখানে এনে মাইকে যদি ইংরেজি একটু কথা বলতে বলা হয়, তাহলে আমাদের এই শ্রোতারা ভাববে লোকটা বিরাট শিক্ষিত লোক। ভাববে না? ভাববে না? ভাববে না? আবার আমাদের এখানকার একজন বাঙালি জীবনে স্কুলে যায়, সে যদি আমেরিকায় যে ইংরেজদের মাঝখানে বসে এরকম অনর্গল যদি কথা বলে বাংলায়, আঙ্গা বড় গোবরায় বিরাট বড় বড় হিমসাগর আম গাছ আছে, আনারস বাগানে প্রচুর মোটা মোটা আনারস হয়, উরির ভেতরে আবার মাঝে মাঝে কালার সাপটাপও পাওয়া যায়, ওরা ভাববে তো বিরাট শিক্ষিত লোক, তা নইলে এইরকম বাংলায় বলতে পারে। তাহলে অক্ষর না চিনেও ভাষায় কথা বলা যায়, অক্ষর না চিনেও অনর্গল লেকচার দেওয়া যায়। তবে সেই লেকচারের ভিতরে কিছু পাওনা থাকতেও পারে, নাও পারে। এবারে যে কথাটা বলার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন যুদ্ধে যেতে হবে। সাহাবীরা তৈরি হলেন। একবারও জিজ্ঞেস করিনি যে যুদ্ধে গেলে লাভ কি হবে, না গেলে ক্ষতি কি হবে, মালঝাল পিছু পাবো কিনা, আল্লাহ জান্নাতে দেবে কিনা, বিপদ থেকে উদ্ধার হতে পারবো কিনা, কিচ্ছু জিজ্ঞেস করিনি। সাহাবীদের যা কিছু জানার ছিল, মুসলমান হওয়ার আগে ইমানের কলমাটা পড়ার আগেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খুঁটিয়ে 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 সমস্ত কিছু তারা জেনে নিয়ে যখন তাদের ভালো লেগেছে, তারপরে তারা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কলমা যে একবার পড়ে নিয়েছেন, এবারে নবী যখন বলছেন যুদ্ধে যেতে হবে, সাহাবীরা কেউ বললেন না যে কেন যেতে হবে, যাচাই বাছাই যা, চেনার বোঝার যা, কলমা পড়ার আগে বুঝিয়ে ফেলেছে। সমস্ত কিছু জেনে বুঝে যখন কলমাটা পড়েছেন, এবারে তাদের কলবের ভিতরে এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে নবী যে কাজটা বলবেন ওই কাজের ভিতরে আমাদের লাভ আছে, যদি নবী যে কাজটা করতে বারণ করবেন ওই কাজের ভিতরে আমাদের ক্ষতি আছে। আমাদের যাতে ক্ষতি না হয় তাই নবী বারণ করেছেন, আর আমাদের যাতে লাভ হয় তাই নবী কাজটা করতে বলেছেন। তো নবী বললেন যুদ্ধে যেতে হবে, সাহাবীরা আর জিজ্ঞেস করলেন না কেন যেতে হবে। আসলে যা কিছু কেন কি কৈফিয়ত ওরা সব কলমা পড়া আগেই জেনে নিয়েছেন। আর বিশ্বাস যখন একবার হয়ে গেছে, আর তারা কোনো মতেই কৈফিয়ত করেননি যে যুদ্ধে কেন যাব, কি বৃত্তান্ত, চলে গেলেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যাকে যেভাবে নির্দেশ দিলেন তারা ঠিক সেইভাবেই যুদ্ধ করলেন।
মদিনা থেকে যখন যুদ্ধে যখন সৈন্যদের নিয়ে যাওয়া হবে, তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে লাইনে দাঁড় করিয়ে দিলেন। যুদ্ধে যাবেন। এখন যুদ্ধে যারা যাবেন দেখতে দেখতে একটা জায়গায় যে দেখছেন দুটো বাচ্চা ছেলে, সাহাল সোহাইল। রাসূলুল্লাহ বললেন, আরে তোমরা এই লাইনে? বললো, আমরা একটু যুদ্ধে যাব। আরে পাগল বাচ্চা মানুষ, যুদ্ধে তুমি কি বোঝো? তোমার যুদ্ধে যাওয়া হবে না, চলো এখান থেকে। বাচ্চা মানুষদের জন্য যুদ্ধ না, সাবালকদের জন্য যুদ্ধ। রাসূলুল্লাহ লাইন থেকে দুজনকে বার করে দিলেন, বাচ্চা মানুষ বলেছেন। এদার দিয়ে নবী দেখতে দেখতে ওদিকে যাচ্ছেন, ওরা দুজন বেরিয়ে চট দুটো উঁচু উঁচু পাথর নিয়ে, ওই যে লাইন এখনো নবীর দেখা হয়নি, ওই লাইনের মাঝখানে পাথর দিয়ে তার উপরে দাঁড়িয়েছেন। কিছু বলবেন? একটু জোরে বলবেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ফাঁকি দেওয়া কি ওদের পক্ষে সম্ভব ছিল? সম্ভব? ঠিক রাসূলুল্লাহ দেখতে দেখতে সেখানে বলে, রে আমি তো তোমাদের একবার বার করে দিয়েছি, তোমরা ছেলে মানুষ, আবার এখানে? বলে, হুজুর দেখুন আমরাও তো এদের মাথায় সমান। নবী বললেন, পাততলায় কি? বললেন, হুজুর আগের বার তো মাথা দেখে বিচার করেছেন, এবারও মাথা দেখে বিচার করাই লাগবে। সুবহানাল্লাহ বলে। ওদের দুইজনের জজবা দেখে রাসূলুল্লাহ যুদ্ধের পারমিশন দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধে চললেন যুদ্ধে। সেই যুদ্ধে আবু জেহেল যে যুদ্ধে শহীদ হলো, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করছেন যে একটা টাইমে আমি যুদ্ধ করতে করতে একেবারেই শত্রুদের দলের ভিতরে ঢুকে গেছি। আমি খেয়াল করিনি যে আমি যেতে যেতে কত দূর পর্যন্ত ঢুকে গেছি, আমার ঠিক খেয়াল ছিল না। কিন্তু একটা টাইমকে আমার সম্মিত ফিরে পেলাম, আমি ডাইনে বামে সামনে পিছনে যেদিকেই দেখছি সব দিকে দেখছি আমার শত্রু, আমার প্রিয়জন কাউকে দেখছি না। আমি একেবারেই শত্রুদের দলের ভিতরে ঢুকে গেছি। ভিতরে যেন হঠাৎ একটু ভয়ের কম্পন। ইস, আমি এ কি করলাম? একেবারে শত্রুর মাঝখানে ঢুকে গেছি। এরা যদি চারিদিক থেকে ঘিরে ফেলে আমার তো মৃত্যু তো অনিবার্য। ঠিক সেই রকম সময়ে আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমার পরনের কাপড় নিচের দিক থেকে কেউ যেন টানলো। আমি তাকিয়ে দেখলাম দুইটা বাচ্চা। বললেন, চাচা শুনুন। মাথা হ্যাট করলাম। বললেন, চাচা শুনেছি এই যুদ্ধে আবু জেহেল এসেছে, যে নবীকে মক্কায় খুব কষ্ট দিত। ওই আবু জেহেলকে একটু চিনিয়ে দেবেন, আমরা দুইজন দায়িত্ব নিয়ে এসেছি আবু জেহেলকে হত্যা করার জন্য। আচ্ছা, এই দুইজন সাহাবী যে মানসিকতা নিয়ে আর যে বীরত্ব নিয়ে যুদ্ধ ময়দানে গেছেন, আর তাদের কথা শুনে সুবহানাল্লাহ যে জোরে বলেছেন, তা এ যদি নবী শুনতেন যে চিশতিয়া মাদ্রাসা শ্রোতাদের ভিতরে ইমানের যা জাজবা, পুরো ভাটা হাঁড়ির মতন ঢ্যাপ ঢেপে জাজবা। একটু মদ্দা মানুষের মতো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করে বললেন,
আমি যখন নিজেকে অত্যন্ত ভীত মনে করছিলাম, আমি যখন নিজেকে অত্যন্ত ভয়ভীতের মাঝখানে ডুবে আছি এমন মনে করছিলাম, এমন সময় ওরা দুইজন আমার দিকে লক্ষ্য করে বললেন, চাচাজি শুনেছি এই যুদ্ধে আবু জেহেল এসেছে, আমরা দুইজন এসেছি, ও নাকি ও আমার নবীকে বড় কষ্ট দিত, আবু জেহেলকে একটা বার দেখিয়ে দেবে, ওদের দুইজনকে ওদেরকে হত্যা করব। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, এদের দুইজনের কথা শোনার পরেতে আমার মনে হলো আমি যেন অত্যন্ত শক্তিশালী দুইজন বীর পুরুষ বডিগার্ডের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের দুইজনের কথা শুনে আমার মনে হলো যে দুইজন বীর পালোয়ানের মাঝখানে আমি আছি। ভিতরে যে ভয় কাজ করছিল সে ভয় আমার আর ভিতরে থাকলো না। কিছু পরেই আবু জেহেলকে দেখলাম, আমি ওদের দিকে শুধু একবার ইশারা করলাম হাত দিয়ে, মুখ দিয়ে বলার আগেই এরা দুইজন একেবারেই বাজ পাখি যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে যায়, আমি আব্দুর রহমান ইবনে আউফ দেখলাম দুটো বাচ্চা যেন বাজ পাখির মতো উড়েছে আবু জেহেলের উপরে, একেবারেই ঝাঁপিয়ে পড়ে দুইজনেই আবু জেহেলকে ধরাশায়ী করে দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আবু জেহেল ধরাশায়ী হলো, কিন্তু আমার নিজের আমি কোনো মতেই বুঝ দিতে পারছি না, আমি আমার নিজেকে শান্ত করতে পারছি না যে শত্রুদের হাত থেকে এই বাচ্চা দুটোকে আমি আর ফেরাতে পারলাম না। ওরা দুইজন শত্রুদের কবলে পড়ে গেল, বাচ্চা দুটো শহীদ হলো, কিন্তু আবু জেহেলের ধরটা মাটিতে ফেলার প্রথম অধিনায়ক তারা দুইজনই ছিলেন। বলুন কি ধরনের ইমানি জজবা, কি ধরনের নবী প্রেম, আর কি ধরনের আত্মবিশ্বাস ভিতরে জন্ম হলে নিজের জীবন দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করানো যেতে পারে, সেটা তারা দেখিয়ে গেছে। আর আমরা তাদের এই সমস্ত ইতিহাসগুলো পড়ি, শুনি, বুঝি, আমরা কোনোদিন মুআজ সাহাল সোহাইলের মতো ইমানদার হতে না পারলেও অন্তত আমাদের ইমানটা আজও যে জোনাকির মতো জ্বলছে, এর পিছনেও ওই সমস্ত ইমানদারদের রুহানি ফায়েজ আর বরকত রয়েছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুধু সবাই শুনলে হবে না, মাঝে মাঝে পড়তে হবে। যত পড়বেন ভালো লাগবে, নিজের ভিতরে একটা আনন্দ হবে। আপনি যে ইসলাম মেনে চলছেন এই ব্যাপারে আপনার ভিতরে একটা উদ্বেগ পয়দা হবে, আপনি উৎসাহিত হবেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অত্যন্ত ক্ষুদ্র পরিসরের একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, মুসলিম সমাজের নারী পুরুষ সবাইকে শিক্ষার আওতায় নিয়ে এসে দিনকে বুঝবার এবং বোঝাবার চেষ্টা, দুনিয়াটাকে বুঝবার এবং বোঝাবার প্রয়াস। যে পৃথিবীতে দাঁড়িয়ে আমরা ইসলাম পালন করব, এই পৃথিবীর পারিপার্শ্বিক আবহাওয়াটাও যেন ইসলাম আর মুসলমানদের পক্ষে হয়, তার জন্য দুনদারি আর তারই জন্য দুনিয়াদারি। গতকাল এবং আজ দুই দিন ধরে অনেক গুরুত্বপূর্ণ অজনসিহত আমরা শুনেছি। আমি এই মজলিসের একেবারেই শেষ প্রান্তে ছোট্ট করে এই হিসাবটা আপনাদেরকে একবার দিয়ে রাখি। চিশতিয়া এটা পড়ে শুনিয়েছে কেউ? সবটাই শুনেছেন? টোটালটা বলেছে, একটু বিস্তারিত আপনাদের শোনা প্রয়োজন।
চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের 2023 26শে নভেম্বর থেকে 2024 19শে নভেম্বর পর্যন্ত এক নজরে আয় ও ব্যয়, তার মানে গতকাল পর্যন্ত একদম লাস্ট হিসাবে ইসালে সওয়াব পারপাস। আমি প্রথম আয়টা বলি, তারপর ব্যয়টা বলি। ইসালে সওয়াব পারপাস আয় হয়েছে 1,97,539 টাকা। রমাদানের বিল পারপাস আয় হয়েছে 6,21,427 টাকা। সারা বছরে অফিসে একটা দান আসে 7,240 টাকা। চামড়া পারপাস মাদ্রাসায় কালেকশন হয়েছে 35,350 টাকা। ছাত্রীদের ভর্তি ফি পারপাস টাকা জমা হয়েছে 4,16,245 টাকা। কিছু মানুষ আছেন বিল ফিল কাটেন না, চোরাগপ্তা ভাবে সদস্যদের হাতে বা শিকবেল্লা সাহেবের হাতে দেন, এইরকম টাকা আছে 13,477 টাকা। প্রতিশ্রুতি ছিল যে টাকা সময় মতো আদায় হয়েছে 93,100 টাকা। সদস্য চাঁদা পারপাস আদায় হয়েছে 50,150 টাকা। বোর্ডিং ফিস পারপাস আদায় হয়েছে 12,83,700 টাকা। বিভিন্ন জলসায় আসিফুল্লাহ সাহেবের হাতে আদায় হয়েছে 27,802 টাকা। ফোন পেতে টাকা এসেছে 13,290 টাকা। এতিম বাচ্চাদের যার কাছে লালিত পালিত হয়, চাচা দাদা নানা, তারাও কিছু মাদ্রাসায় দেয়, বা এই এতিম বাচ্চাদের জন্য আলাদা করে কিছু পয়সা মানুষ দেয়। এই পারপাস এসেছে 48,100 টাকা। বেশ, দোকান থেকে বলতে দোকান পারপাস আদায় 13,790। কিসের দোকান? ওই মার্কেট কালেকশন। ওকে। মাদ্রাসার পুকুরের মাছ বিক্রি হয়েছে 10,943। আম বিক্রি হয়েছে 11,600। মোট আয় হয়েছে 28,43,753 টাকা। বেশ, মাদ্রাসার ব্যয় হয়েছে, মুদিখানার দোকানে গেছে 5,72,691। ইসালে সওয়াবে ব্যয় হয়েছে 1,52,000। চাউল কেনা হয়েছে 4,71,440। জ্বালানি কেনা হয়েছে 1,54,000। গোস্ত এবং সবজি 1,78,210। ইলেকট্রিক পারপাস খরচ হয়েছে 1,95,500। শিক্ষক ও কর্মীদের বেতন 7,11,500। ক্যালেন্ডার ইত্যাদি আর বিভিন্ন জিনিস সাফাসাফি হয় 85,065। ছাত্রীদের চিকিৎসা 23,445। কেতাব কেনা হয়েছে 1,02,000। মিস্ত্রি বাবদ 98,130। জমি লেখা এবং রেকর্ড 1,05,100। মেহমানদারি 11,818। খুচকাস কিছু খুচরো খরচ এক জায়গায় করে হয়েছে 37,045। বিদ্যুৎ পারপাস আর একটা খরচ আছে 56,114। পাইপলাইনে খরচ হয়েছে 39,460। বিল্ডার্সের দান বাদে যে টাকাটা দেওয়া হয়েছে 1,03,218। কম্পিউটার সামগ্রীর পেছনে সারা বছর খরচা হয়েছে 3,850। কাঁচ কেনা হয়েছে জানলার 52,700। আইবেন্স কেনা হয়েছে 10,200। স্বাধীনতা উৎসব পালনে খরচ হয়েছে 3,000। সিনিয়র মাদ্রাসায় ভর্তি পারপাস খরচ হয়েছে 86,580। আর সিসি ক্যামেরায় খরচা হয়েছে 30,000। এই মোট ব্যয় হয়েছে 32,83,063 টাকা।
আয় ব্যয় মাইনাস করে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,39,313 টাকা। এইটা আমাদের এখন দেনা আছে। এই দেনা বলতে কমিটির কিছু ভাইদের কাছে কিছু দেনা করা হয়, আশপাশে কিছু বিশ্বস্ত দোকান বা মানুষ থাকে, তাদের কিছু দেনা থাকে। মোটের উপরে আমরা যেটা পেলাম, 1 বৎসর এই প্রতিষ্ঠানটা চালাতে আমাদের খরচ হয়েছে 32,83,600 টাকা। 32,83,600 টাকা। আর এর পিছনে বাচ্চাদের পড়াশুনো সহ বিল্ডিং যেটা তৈরি হয়েছে, এটা তো এককালীন, এই খরচটা তো আর প্রতি বছর নয়। আর এখন প্রতি বছর কিছু না কিছু বিল্ডিং, কিছু না কিছু জমি যাওয়ার পিছনেও আমাদের খরচ খরচা হচ্ছে। আপনারা সারা বছর যে পয়সা দিয়েছেন, গড় আমি বলছি, যেখানে 32 লক্ষ আমাদের খরচ, সেখানে 28 লাখ আমরা পেয়েছি। কম বেশি 4 লাখ টাকা মতো আমরা কম পেয়েছি। তো এই 4 লাখ টাকার ঘাটতি ধীরে 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 আমাদের তুলতে হবে। যদি 28 লাখ খরচই হয়, 28 লাখই আমাদের তুলতে হবে। গতকাল এবং আজ যেভাবে আপনারা পয়সা দিয়েছেন, তাতে আমি শুনেছি খুবই ভালো। আশিকুল্লাহ সাহেব মাগরিবের পর থেকে আমি আসার আগ পর্যন্ত মুফতি সাহেবের পর থেকে কালেকশন করেছেন, তাও আপনারা দিয়েছেন। আমি একটু হাত পাচ্ছি, আমি একটু হাত পাচ্ছি আপনাদের কাছে। 2000, 5000 খুব চিৎকার চেঁচামেচি করার মতন শরীরের পরিস্থিতি নেই, গলায় জ্বর আছে, কিন্তু এদিকে জ্বরও জোরে দিচ্ছি, এদিকেও তত জ্বর হচ্ছে। সেই জন্য খুব বেশি চেঁচানো যাবে না, একদম সুবোধ বালকের মতো আমি বলছি। আল্লাহর রাস্তায় কাছে থাকলে নগদ দেবেন, কাছে যদি এখন না থাকে সময় মতো পরে দেবেন। মাদ্রাসার এই কাজের জন্য সারা বছর ধরে মাদ্রাসার এই খরচ খরচা পারপাস একটু আল্লাহর রাস্তায় হাতটা বাড়ান। 1000, 2000, 5000 সারা বছরের হোস্টেল খরচ, শুধু বছরে মুদিখানার দোকানে চাল কিনতে হয়েছে 4,71,440 টাকা। সেগুলো ধানে যা আসছে, বুঝতে পেরেছি। এইটা যেন সামনে বছরে আর না হয়। যে সমস্ত জিনিস আমরা মাল পারপাস, যদি 1 বস্তা সিমেন্ট কেউ যদি কিনে দিয়ে দেয়, তাহলে ওই সিমেন্টটা আমরা দান লিখবো। 1 বস্তা সিমেন্টের ধরুন 300 টাকা দান, 1 বস্তা সিমেন্ট কেনা 300 টাকা খরচ। যেগুলো মাল আসবে বাদ থেকে সেগুলো সমান জমা সমান খরচ, তাহলে নিট খরচটা আমাদের বেরোবে। ঠিক আছে? তো 4 লক্ষ টাকা শুধু চাল কিনতে হয়েছে। তো আল্লাহর রাস্তায় টাকা পয়সা, চাল ডাল আলু তেল যিনি যেমন ভাবে পারেন এই মাদ্রাসাটা পরিচালনা করতে সামগ্রিক ভাবে আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি। শুরু করবেন কে? আল্লাহর রাস্তায় একটু বলুন। আবু সাইদি থাকতে বলেছিলাম, সে কি আসে না চলে গেছে? শেষে বলেছিলাম। আচ্ছা, একটু আল্লাহর রাস্তায় শুরু করেন। 500 টাকাতে শুরু করেন, আমি তাতেও দুঃখিত না। 50 টাকাতে শুরু করেন, তাতেও আমার আনন্দ, কিন্তু করুন। এখন খুব কমও যদি হয়, আমার এই হাতের যন্ত্রণা পাঁজা করে থেকেও অন্তত লাখখানি টাকা আমার তুলতে হবে। 1000, 2000, 5000 করে লাখখানি টাকা আমার তুলতে হবে এই মাদ্রাসার জন্য। একটু আল্লাহর রাস্তায় 200, 500, 1000 যার যেমন ক্ষমতা আছে, খালেস নেক কাজে নিয়তটা আপনি করুন, মানসিকতাটা ঠিক রাখুন। ওয়াদা পূরণ করার জিম্মাদারি স্বয়ং আল্লাহই গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বক্স চলছে ঠিকঠাক? বক্সগুলো ঠিকঠাক চলছে সব? এইবার শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে ওকে। আল্লাহ পাকের বান্দা জনাব ভাই ইসারুল সাহেব, তিনি একজন ছাত্রী অভিভাবক। মাদ্রাসার কাজের জন্য
আমি বললাম 100 টাকা, 50 টাকা, 500 টাকা হলেও শুরু করুন। আমার ভাই জনাব ইশারুল ইসলাম সাহেব তিনি 500 টাকা দিয়ে শুরু করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আল্লাহ আপনার গরিব বান্দাদের অল্প অল্প দানে বরকত দিয়ে প্রতিষ্ঠানের এই বিরাট খরচের আঞ্জামের তৌফিক নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো, তোমার আগে ছেড়ে দেই না, তোমার ধরে রাখলে লস। আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ শহীদ আলী বৈদ্য তিনি 400 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন। আল্লাহ আপনার আর এক বান্দা নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন। আল্লাহ রুটি রুজি আইন কামে আপনি বরকত নসিব করুন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিই। আল্লাহ আপনার বান্দাদেরকে এই দানের বিনিময়ে কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে দয়ার জান্নাত সকলের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার এই কচি সোনা মানিক 50 টাকা দিয়েছেন। আল্লাহ পাকের আর এক বান্দা 110 টাকা দান করেছেন। আল্লাহ যিনি যে নিয়তে দান করছেন উদ্দেশ্য পূর্ণ করুন। আত্মীয় স্বজন প্রিয়জন যারা কবরে গেছেন তাদের কবরে সওয়াব পৌঁছে দিন, আযাবুল কবর থেকে আপনি নাজাত নসিব করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোর গলায় একটু তাকবীর দেন। নারে তাকবীর। আল্লাহ পাকের আর এক বান্দা নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, পরিবারে আপনি শান্তি দান করুন। আসমানি জিসমানি বালা মুসিবত থেকে গোটা পরিবারের সবাইকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের আর এক বান্দা বড় গোবরা পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ আবুল হোসেন মন্ডল সাহেব তিনিও 500 টাকা দেবেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন। আল্লাহ ধনী ব্যক্তি 2000 আপনার 20-50 হাজার কেন লক্ষ টাকাও দান করতে পারে, কিন্তু গরিব বান্দাদের অল্প অল্প দানে আপনি বরকত দান করুন। অনেক কষ্ট করা, অনেক রক্ত পানি করা গরিব বান্দাদের 100, 200, 500, 1000 টাকা এ দানকে কবুল করে নিয়ে কঠিন জাহান্নাম থেকে বাঁচবার ওসিলা হিসেবে আপনি গ্রহণ করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন। আমি এখনো বিশ্বাস করছি 1000 করে নিয়ে না অনেক টাকা হবে, অনেক টাকা হবে এবং বান্দা দেবে, সেটা আমি বিশ্বাস করি। শুধু কমল একা লিখলে হবে, আর একজন লিখলে ভালো হবে। তো আর আরেকজন একটু লেখা লোক, আচ্ছা এখানে কেডা আছে নিচে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শরীর ঠিক আছে? নামটা কি লেখা আছে? আল্লাহ পাকের বান্দা জনাব আব্দুল আলিম ভাই এই হাটখোলাতে বাড়ি, উনি 2 বস্তা চালের প্রতিশ্রুতি দিয়েছিলেন মিটিংয়ের দিনে। আজকে নগদ 1700 টাকা দান দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, আয় রোজগারে আপনি বরকত দান করুন, ইহ পরকালের কল্যাণ নসিব করে দিন রব্বুল আলামিন। যে সমস্ত বান্দারা দান করেন আল্লাহ মরণ পর্যন্ত তাদের হাতে দান করবার মতো হালাল অর্থ আপনি তাদের হাতে কবুল করুন। নারে তাকবীর।
আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ ইমরান হোসেন বড় গোবরা বাদামতলি পাড়াতে বাড়ি, তিনিও 500 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হালাল রুজিতে বরকত দান করুন। খেটে খাওয়া মানুষেরা দিন দুঃখী খেটে খাওয়া, রিক্সাওয়ালা, মুটে মজুরদের, লেবার শ্রমিক যারা 200, 100, 500, 1000 টাকা দান করছেন, আল্লাহ এদের আয় রোজগারে বরকত দান করুন। আগামী দিন এরা আরো অধিক পরিমাণে দান করতে পারে, তাই এদের আয় রোজগার বরকত নসিব করুন। নারে তাকবীর। বেশ, আল্লাহ পাকের এক বান্দি আমাদের ছাত্রী, ওর আম্মু ইন্তেকাল করেছে, বাচ্চাটা জনমের মতন মা হারা হয়ে গেছে, তাই বাচ্চাটার মামু অর্থাৎ যিনি মারা গেছেন তার ভাই 2000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। এ দানের সওয়াব ওই মাইয়ে তার কবরে পৌঁছে দিই, তার কবরটাকে বাগে জান্নাত বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ পাকের এক বান্দা নগদ 200 টাকা দিয়েছে, আর 50 কেজি চাল দেবে বাচ্চাদের খাবার জন্য, 50 কিলো চাল দেবে। আল্লাহ তার দানকে কবুল করুন, রুটি রুজিতে আল্লাহ বরকত নসিব করুন। আল্লাহ বান্দা কষ্ট মেহনত করা, মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করা পয়সা যারা দান করছেন, আল্লাহ এদের যোগ্য পাওনা জান্নাতের ভিতরে আপনি বুঝে দেবেন। এদের যোগ্য পাওনা জান্নাতের ভিতরে আমরা আশাবাদী। আল্লাহ আপনার আর এক বান্দা মাদ্রাসার বাচ্চাদের কোরআন পড়বার জন্য 3 পিস কোরআন বাবদ নগদ 1200 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ বান্দা নসিবে কবুল করুন। ইসলামের শিক্ষা ব্যবস্থা বাঁচিয়ে রাখার জন্য যিনি যেভাবে দান করছেন, আল্লাহ সকলের মনের নেক নিয়তকে কবুল করুন। অহংকার মুক্ত দানকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচবার এবং জান্নাতে যাবার ওসিলা হিসাবে কবুল করুন। নারে তাকবীর। এই তো মাস্টার পড়া শুরু করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের বড় গোবরার মাস্টার পাড়া জনাব ভাই মহিউদ্দিন সাহেব, তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করুন, ইলমে আমালে তারাক্কি নসিব করুন, পরিবারে আপনি শান্তি দান করুন, কবর হাসর কিয়ামত সিরাত মিজান পেরিয়ে নিয়ে দয়ার জান্নাত দাতাদের নসিবে মঞ্জুর করুন। আল্লাহ পাকের বান্দা বড় গোবরা বাদামতলি পাশার বাড়ি, আপনার বাদামতলি পাড়ার পাশের পাড়া আটা পাড়ার নুরুল আমিন আটা ভাই আমার 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, দানের হাতকে আল্লাহ আরো বৃদ্ধি নসিব করে দিন। ও রব্বুল আলামিন, মাথার গাম পায়ে ফেলা, রক্ত পানি করা পয়সা যারা আপনার দিনের হেফাজতের জন্য, কোরআনী শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, মুসলমানের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহ যাদের রক্ত পানি করা পয়সা শরীয়তের পিছনে, ইসলামের পিছনে, মাদ্রাসা শিক্ষার পিছনে ব্যয় হচ্ছে, আল্লাহ ময়দানে মাশারের কঠিন সময়তে পুনসরাত পার করিয়ে নিয়ে দয়ার জান্নাত সবার নসিবে মঞ্জুর করুন। নারে তাকবীর। বলেন আল্লাহর রাস্তে বলেন। আমার এই ভাইয়ের প্রস্তুতি মিটিং 1000 টাকার ওয়াদা ছিল, সেটাও আজকে দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তয়্যিবা নসিব করুন, সুস্থতার জীবনে বরকত দান করুন, যতদিন বাঁচিয়ে রাখবেন নামাজ
আজ কালামের উপরে আমার ভাইকে আপনি প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। দুনিয়া ছেড়ে বিদায় তো আল্লাহ নিতেই হবে। যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয়, ইসলামের জন্য যাদের অর্থ ব্যয় হয়, আল্লাহ ঈমানের সঙ্গে আসানি সহ ওযু অবস্থাতে ঈমানের কলমা পড়িয়ে মওত নসিব করবেন। নারে তাকবীর। সুবহানাল্লাহ বিহামদি। বাড়ি এত বাচ্চা করে যাবে না ডানাতে হাত বাড়া বাড়ির লোক মাশাআল্লাহ। আমার ডাক্তার ভাইয়ের বাড়ি দেখেন থাক বালিশ হয়েছে একটা। আমার ডাক্তার ভাইয়ের পরিবার ডাক্তার ভাইয়ের পরিবার ওনার স্ত্রী কোরআন শরীফ দিয়েছেন বাচ্চাদের পড়বার জন্য। যে নিয়তে আমাদের সেই বুবু দিয়েছেন, আল্লাহ পাক যেন তার মনের নেক নিয়তকে কবুল করেন। আর যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, মৃত্যুর দিন পর্যন্ত যেন তাকে কোরআন পড়ার তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের বান্দি আমাদের মাদ্রাসার এককালে তিনি রান্নির কাজ করতেন। আরিফের আম্মা তিনিও 500 টাকা পাঠিয়েছেন। গরিব মানুষ মাদ্রাসায় রান্না বান্না করতেন, প্রয়োজনের তাগিদে এখন আর করতে পারেন না, তবে 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ ওই মায়ের দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, তার দেহ মন শরীরকে আপনি ভালো রাখুন। আল্লাহ পাকের আর এক বান্দি, আল্লাহ পাকের এক বান্দি স্বর্ণ অলংকার 2 পিস চুড়ি পাঠিয়েছেন, আবার সঙ্গে 500 টাকা পাঠিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আপনি সফল করুন, ইহ পরকালের ভালাই নসিব করুন। নারে তাকবীর। হাতের বালা মাশাআল্লাহ। মোহাম্মদ ফারুক আহমদ, গ্রাম বেলিয়াঘাটা, ছাত্রীটার নাম হলো সগীরা সুলতানা। তাহলে জীবনে আর বড় হবে না। সগীরুন সাইজিনা ছোট, যেদিন 5 ফুট লম্বা হবে তখন কোন নাম কাবিরা রাখবে, তখনও তো সগীরা থাকবে। ক্লাস 6 এখন পড়ে, রোল নম্বর 2। মাশাআল্লাহ। ওর আম্মুর নাম নাসিমা বিবি। ওর আম্মু হাতের 2টা বালা আর 500 টাকা পাঠিয়েছেন। এই বালা দুটোর আনুমানিক বর্তমান দাম মোটামুটি ওজন করেই দিয়েছে, বর্তমান দাম হলো 35,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। যিনি পাঠিয়েছেন তার নাম নাসিমা বিবি। নাসিমা, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের মায়ের সেই দানকে কবুল করেন। বলুন আমিন। আর এই স্বর্ণ অলংকার দুনিয়াতে মেয়েরা পরতে পারে, পুরুষদের জন্য এটা হারাম, পুরুষ মানুষ পরে না। তো আমার যে মা এই স্বর্ণ অলংকার মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ যেন এই মাকে জান্নাতের ভিতরে হাজারো অলংকার পরিয়ে সৌন্দর্য বৃদ্ধি করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ওজনটা নেই, তবে নিশ্চয়ই লিখেছেন বর্তমান দাম 35,000, ওজন করে দামটা লিখে পাঠিয়েছেন। তো হ্যাঁ ছাড়িয়ে গেছে, ঠিক আছে, খুলে গেছে এটারে, ঠিক আছে, পরে একটা সময় দেখা যাবে। আলহামদুলিল্লাহ 35,000। আচ্ছা, আমি তো জানতামই না যে এই পরিস্থিতির ভিতরেও এই দান আমার হাতে আসবে। বলেছিলাম একদম কালেকশনের আগেই যে এই অবস্থা তো আমার অন্তত লাখখানি টাকা তুলতে হবে। বললুম না বলিনি? হ্যাঁ বলেছি। তো আসলে এটা যদি আবার মুর্শিদাবাদ হতো, আমি 10,000 টাকারও রিস্ক নিতাম না, বুঝতে পারেননি? এটা যদি আবার অন্য জায়গাও, তো আমি তো রিস্ক নিতাম না, কারণ আমি যে জমিতে চাষ করছি এই জমির মাটিটা আমি এই কিছু কম বেশি 30 বছর ধরে তো পরীক্ষা করছি। বলেন, এটা তো আমার পরীক্ষিত 30 বছরের মাটি। এখন দাওয়াত করলেন, আমি বলে নেই তোমরা সবাই খিচুড়ি তুলতে হবে, যদি বলে হ্যাঁ, আমি বলি ভাই অন্য বক্তা লাও,
আমি খিচুড়ি তুলবই না ধর্মসভায়, কোনো সভায় তুলব না। যদি মাদ্রাসা হয়, মসজিদ হয়, সেটা স্বতন্ত্র ব্যাপার। ওই হুটকো সভা, এবছর তুলে সামনে বছর খাও, সামনে বছর তুলে পরের বছর খাও, আমি সবাই দাওয়াত দেই না। তবু দুই একটা বদমাশ আমারে কলে ফেলে পাগড়ি পরিয়ে দেয় আর কি, তুলে দে, তখন বলে বাধ্য হয়ে তুলি বটে। বলা ছিল যে খিচুড়ি তুলবো না, খিচুড়ি তুলবো না। তবে পরেও স্টেজে তুলে যারা গলায় পাতে জোর করে তুলে নেয়, আমার খবর নেওয়া হয়নি, ওই খিচুড়ি যারা খাবে আকসা শরীর খারাপ করে, বুঝতে পারেন, পেট টেট লেবে একটা কিছু কেলেঙ্কারি হবে, কারণ ওতে আমার সন্তুষ্টি নেই। যাক আলহামদুলিল্লাহ, আমার মা নাসিমা বিবি তিনি 500 টাকা আর এই স্বর্ণ অলংকার দুটো পাঠিয়েছেন। সময় মতো এটা কিছু একটা করা যাবে, টাকাটা ওর ভেতরে, এটা ওর ভিতরে থাকলো। এখন আল্লাহর হস্তে বলুন, 500 টাকা, 1000 টাকা এখনো অনেক মানুষকে দিতে হবে, এখনো দিতে হবে অনেক মানুষকে। ভিতরে ছাত্রী অভিভাবিকা যে সমস্ত মা আছেন, আমি সেই সমস্ত মায়েদের কাছে দাবি করছি, সেই সমস্ত মায়েদের কাছে দাবি করছি, কতটা গার্জেন আছে ভিতরে মায়েরা? হ্যাঁ, আচ্ছা, কারোর স্বামী বেঁচে আছে, কারোর স্বামী বেঁচে আছে, বাই চান্স যদি নাকের নাকচাবিটা 1-2 দিন খুলে রাখে, তাতে কি বউ তালাক টালাক হয়? জোরে ফতোয়া দেন। নাকচাবির সঙ্গে বউ থাকা বা তালাক হওয়ার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক কিচ্ছু। তবে কি মেয়েদের নাকে নাকচাবি থাকলে না সৌন্দর্য বৃদ্ধি পায়, সৌন্দর্যের জন্য ওটা দেন। তবে এমনটা নয় যে স্বামী মরে গেলে জীবনে ব্যবহার করা যাবে না, আবার এমনটা নয় যে স্বামী বেঁচে থাকাকালীন জীবনে খোলাও যাবে না, এরকম কোনো ব্যাপার স্যাপার না। তো যে সমস্ত মায়েরা আছেন, আমি হয় ভান্ডারের 1 মাসের মাল, ভান্ডারে মাল কত করে পড়তে যাবেন? 1000 টাকা। যে সমস্ত মায়েরা ছাত্র ছাত্রী অভিভাবিকা এসেছেন, হয় 1 মাসের ভান্ডার দিতে হবে, আর যদি ভান্ডার না দেন তাহলে নাকচাবিটা খুলে যেতে হবে। তাতে যদি বউ ঝামেলা, স্বামী যদি ঝামেলা পাকায়, আমি আপনার বাড়িকে বিচার করে আসবো যে নাকচালি খুললে তালাক হয় না। এবার গিন্নি যখন দেখবে নাকে কিচ্ছু নেই, যেই আপনার জিজ্ঞেস করবে কি ব্যাপার, আপনি বলে দেবেন মা 3 টাকা যাচ্ছিল, সেনোরা বলে নাকচাবি খুলে দিস, একদম সোজা সাপটা আমার ঘাড়ে দোষ চেপকে দেবেন। তারপরে যদি মদ্দা লোক যদি আপনার নাকচাবি না দেয়, আমার ফোন করবেন, আমার গিন্নির নাকেরটা খুলে আপনার দিয়ে আসবো। আমি না আবার করবো দরকার, এখনো রিচ নেওয়ার অসুবিধে নেই। মেয়েরা আমার কথা শুনেছ বলে মনে হয়। মোহাম্মদপুর, আসসালামু আলাইকুম। ও আপনি, আমি বুঝতে পেরেছি, বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি তো আপনার নাম কেটে দেরি কি জানি, যে সকালে তো কথা বলেছি, আপনার শরীর তো ভালো না, রয়েছেন ট্রিটমেন্টে, একটু যন্ত্রণা কমছে? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। ঠিক আছে, জি, আচ্ছা আচ্ছা, জি, দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা কেটে দিয়ে দক্ষিণ দেয়াড়াতে বাড়ি, এই মাদ্রাসার একজন ছাত্রী, ওই ছাত্রীর আম্মু 1000 টাকা পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, বাচ্চাটার হায়াত কিসমতকে দারাজ করে দিন, ইলমে আমলে বাচ্চাটার জীবনে তারাক্কি নসিব করুন। আল্লাহ পাকের আরেক বান্দা, আল্লাহ পাকের বান্দা চিকিৎসার জন্য বিদেশে ভেলোরের মাটিতে রয়েছে, তিনি সেখান থেকে বাই টেলিফোন বলে পাঠিয়েছেন মাদ্রাসার বাচ্চাদের বিল্ডিং
বিল্ডিং বলি, খাওয়া দাওয়া বলি, বাচ্চাদের কেতাব কেনা বলি, যে কোনো খরচ করার জন্য সেখান থেকে বাইফোন বলে পাঠিয়েছেন 20,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করে দিন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন রব্বুল আলামিন। রোগ শোক জরাবিদি যাই হোক না কেন আল্লাহ, আপনার বিনা হুকুমে তো কখনো রোগ হয় না, আবার আপনার বিনা হুকুমে কখনো শেফাও হয় না। আল্লাহ রোগ দেওয়ার মালিক তো আপনি, সুস্থ করার মালিকও আপনি। আল্লাহ দানের বিনিময়ে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান 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 বালা মুসিবতকে দূরে ঠেলে দেয়। আল্লাহ এই আয়াতের বরকত আর ফজিলতের খাতিরে বান্দার রোগ শোক থেকে হেফাজত করে সুস্থতা জীবনে ফিরিয়ে দিন, দানকে কবুল করে দিন, রোগ থেকে আপনি শেফায়ে কুল্লিয়া নসিব করুন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রোশনি বৈদ্য আমাদের এক ছাত্রী, ওর মা ইন্তেকাল করেছেন বলে ওর মামা 2000 টাকা দিয়েছেন, আবার ওর নানা এখনো হায়াতে বেঁচে আছেন, ওর নানাও 500 টাকা পাঠিয়েছে। বাচ্চাটাও পড়াশুনো, মাস্টার সাহেব বললেন খুবই ভালো, বাচ্চাটা পড়াশোনাই খুবই ভালো। মাস্টার সাহেব বললেন দোয়া করেন আল্লাহ আমাদের কলিজার টুকরা মা আর রোশনিকে যেন আল্লাহ শিক্ষা দীক্ষায় এত পারদর্শিতা আল্লাহ দিক, যেন পরিণত বয়সে সত্যি সত্যি তার দ্বারায় নারী সমাজের রোশনিকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তুমি কোন সেই পড়তে পারো, তাহলে টাকা লাগবে না, তুমি পড়া শিখে তারপর দেবো। কতদিন টাইম? 6 মাস না, টাইম বলো 6 মাস কি 9 মাস? 9 মাস, 1 বছর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওর স্ত্রী গর্ভবতী মা 300 টাকা দিয়েছেন 1 পিস কোরআন কিনতে, দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার গর্ভের বাচ্চাটাকে দিনদার পরেশগার হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর ওর বলে নিয়েছি, ও বলেছে কোরআন শিখে আমার সঙ্গে দেখা করবে, বুঝতে পারেন, কোরআন শিখে দেখা করবে। একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল। মাশাআল্লাহ। আব্দুল আলিম সর্দার আগাপুরে বাড়ি, ওর আব্বু আলী সর্দারের রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। মাস্টার পাড়ার নিয়ে এখানে মাস্টার পাড়ার প্রতি বছর মাস্টারি করে, অবশ্য ওস্তাদির মার আবার একটা শেষ রাত্রি বলে, ওস্তাদির মার শেষ রাত্রি, আর যারে ওস্তাদ বলে তারই মাস্টার বলে, তার মাস্টার একটু শেষ রাত্রিকে মারবে, হতেও পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। একটু বলেন যত মানুষ এখানে এসেছেন, আর এতটা মা আল্লাহর রাস্তে 1000 কোটি টাকা চেয়েছি মায়েদের কাছে, জীবনে প্রচুর টাকা ব্যয় করেছেন, অনেক টাকা দান করেছেন, যতদিন বেঁচে থাকবেন দান করেই যেতে হবে, দান করেই যেতে হবে। নিয়তটা থাক, আল্লাহ জানো দাতা বান্দা যাদের হাত একবার দানের খাতা এসেছে, এই হাতগুলোতে যেন মরণ পর্যন্ত আল্লাহ দান করার ক্ষমতা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু আল্লাহর রাস্তে বলেন, বলেন। যে সমস্ত মায়েরা আছেন আমি অনুরোধ করছি, বলেছি তো, হয় 1 মাসের ভান্ডার, না হলে নাকচাবিটা খুলে দিয়ে যান, খুলে দিয়ে যান আল্লাহর রাস্তে, আপনার কোনো ক্ষতি হবে না। আর নাক খালি দেখলি না, আপনি যদি বলেন যে মাতি নাউমাউ করছিল, নাউমাউ করার ঠেলায় সে নাকচাবিটা খুলে দিয়েছি, আপনার স্বামী নিঃসন্দেহে ভালো বলা ছাড়া, আপনার ভালো বলা ছাড়া
খারাপ বলবে না। আর ঠেলায় পড়ে নাকচাবি ফের কিনেও দেবে, অসুবিধে নেই। সেই সুযোগে মাদ্রাসার তো 500-600 টাকা হবে, একটা নাকচাবি 600 টাকার নিচে এখন আর মিনিমাম 600 টাকা হবে না, 900। হ্যাঁ হ্যাঁ, ওখানে 500 গ্রামের সোনা দেয় তো, তাই 1200 টাকা নেবেন। তো মায়েরা যারা এসেছেন আল্লাহর রাস্তে, একটা করে 1000 টাকা আমি মাদ্রাসার জন্য চাইছি, একটু দিন বলেন। আব্দুল, ও আল্লাহ রে, একজন মা মারা গেছেন, তো সেই মায়ের বাচ্চাটার নাম রশ্মি। রশ্মির মামা দিয়েছে 200 টাকা, 2000 টাকা। রশ্মির নানু দিয়েছে 500 টাকা। রশ্মির আব্বু দিয়েছেন 500 টাকা। প্রত্যেকেই নিশ্চয়ই সেই ভদ্র মহিলার জন্য সবাই কষ্ট পেয়েছেন, তো সবাই তার জন্য দান করেছেন। আল্লাহ একদিকে বাবার দোয়া, একদিকে ভাইয়ের দোয়া, আর একদিকে স্বামীর দোয়া, আর তার চাইতে বড় দোয়া হলো তার সন্তান এখানে কোরআন সাধনায় ব্যস্ত। আল্লাহ এদের দোয়াকে কবুল করে আমাদের সেই মায়ের পারলৌকিক জীবনটাকে আপনি সুখ শান্তি ও মঙ্গলময় করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর রাস্তে বলেন। 1000 টাকা, 500 টাকা মায়েদের কাছে দাবি করেছি আমি। 1000 টাকা গেছে কেউ মায়েদের কাছে? কেউ যায়নি? আমি কি টেরা টেরা? আমি দেখছি তোমার দিকে, তুমি আবার ওইদিকে, আমি কি বানটারা নাকি উপরে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শাহাদুল মাদ্রাসার যিনি সভাপতি শাহজাহান, ওনারই ভাই বাড়ির গিন্নি 100 টাকা নগদে পাঠিয়েছেন, আর 500 টাকা পরে দেবেন। আল্লাহ জানো তার এই দানকে, খুব গরিব মানুষ, খেটে খুটে খাওয়া, সেলাই কাজ করে খাওয়া, অনেক